যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর 4 জন ঝানু সাংবাদিকদের দরজায় হঠাৎ হাজির ফেডারেল এজেন্টরা। তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে আদালতের সমন। 15 জুলাই ম্যানহাটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে তাদের সাক্ষ্য দিতে হবে। এই ঘটনাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর একটি বড় আঘাত হিসেবে দেখছে খোদ নিউ ইয়র্ক টাইমস। কিন্তু কেন মার্কিন প্রশাসন তাদেরই দেশের সাংবাদিকদের বিরুদ্ধে এমন নজিরবিহীন ও কঠোর পদক্ষেপ নিল? ঘটনার শুরু কাতার থেকে পাওয়া $400 মিলিয়ন মূল্যের একটি বিমান নিয়ে, যেটি উপহার হিসেবে পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানটিকে মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহারের জন্য নতুন করে সাজানো হয়েছিল। কিন্তু গত 8 জুলাই নিউ ইয়র্ক টাইমস একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় এই নতুন বিমানটিতে গুরুতর নিরাপত্তা ঘাটতি রয়েছে। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা উদ্বেগের কারণে খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটো সম্মেলন শেষ করে তুরস্ক থেকে ফেরার পথে এই নতুন বিমানটি ব্যবহার করতে পারেননি। তাকে ফিরতে হয়েছে পুরনো এয়ারফোর্স ওয়ানে চড়ে। প্রতিবেদনে আরও বলা হয়, তুরস্ক থেকে ওড়ার সময় ইরানের দিক থেকে নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানের ভেতরের সাংবাদিকদের জানালার পর্দা পর্যন্ত নামিয়ে রাখতে বলা হয়েছিল। এই খবর প্রকাশ হতেই তোলপাড় শুরু হয় ওয়াশিংটনে। ন্যাটো সম্মেলন শেষে সরাসরি দেশে ফেরার জন্য এই উপহারের বিমানটি কেন উপযুক্ত ছিল না, সেই তথ্য ফাঁস হওয়ায় তীব্র ক্ষুব্ধ ও বিব্রত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর নড়ে চড়ে বসে মার্কিন প্রশাসন। 10 জুলাই হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসেন FBI পরিচালক ক্যাশ প্যাটেল। এই গোপন তথ্য গণমাধ্যমে কে বা কারা ফাঁস করলো তা খুঁজে বের করতে ব্যুরোর তদন্ত নিয়ে আলোচনা হয়। আর তার পরপরই 10 জুলাই রাতে সমন পৌঁছে দেওয়া হয় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের কাছে। সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারি করেছেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন। তবে সামনে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে একটি কথিত ফৌজদারি আইন লঙ্ঘনের বিষয়ে সাংবাদিকদের সাক্ষ্য দিতে হবে। ট্রাম্প প্রশাসন অবশ্য দাবি করছে তারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরোধী নয়, কিন্তু প্রশাসনের ভেতর থেকে যারা রাষ্ট্রের গোপন বা ক্লাসিফাইড তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করেছেন তাদের খুঁজে বের করতে এই তদন্ত বন্ধ করা হবে না। অন্যদিকে সাংবাদিকদের অধিকার রক্ষায় নিয়োজিত সংগঠনগুলো একে দেখছে সরকারের অপচয় আর অযোগ্যতা আড়াল করার চেষ্টা হিসেবে। ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন বলছে, জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে সরকার আসলে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে চাইছে। যদিও নিউ ইয়র্ক টাইমস সাফ জানিয়ে দিয়েছে তারা আদালতের এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই লড়বে, তবে এই ঘটনা মার্কিন গণমাধ্যম ও হোয়াইট হাউসের মধ্যকার দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে আরও একবার উস্কে দিল, যেখানে জনগণের জানার অধিকার আর রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার দেয়াল মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে।